জাহান্নামের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। তার কবর মোবারকের সামনে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুটো হাত তুলে ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে ওসিলা দিয়ে আমি ইমাম আহমদ বিন হাম্বল আমি আল্লাহ পাকের দরবার ইমাম শাফি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতাম, আমার আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করতেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমামের কথা বললাম, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির কথা। সুতরাং আমি আপনি যদি আমার আপনার মনে কিছু চাওয়ার থাকে, আল্লাহর কাছে যদি কিছু চাওয়ার থাকে, সুফি সাহেব হুজুরের মাজারে গিয়ে সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফ পড়ে একটু আল্লাহ পাকের দরবারে হাত তুলে মুনাজাত করেন, মনের কথাটা আল্লাহকে সুফি সাহেব হুজুরের ওসিলা দিয়ে জানান, দৃঢ় বিশ্বাস আল্লাহ পাক আপনার মনের তামান্নাও কবুল করবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এলাকার মানুষ ভাগ্যবান যে আপনাদের কাছে একজন মহান আল্লাহর ওলি শুয়ে রয়েছে। আজকের এই মাহফিল আল্লাহ করাচ্ছেন, তিনি করিয়েছিলেন এক সময়। তার তিরোধানের পরে, ইন্তেকালের পর তার সুযোগ্য সাহেবজাদা এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, আপনাদের সকলকে সঙ্গে করে নিয়ে আমি এই খেড়িয়া সুফি সাহেব হুজুরের জলসার নাম আমি শুনেছি, আসার সৌভাগ্য হয়নি। আল্লাহ পাক এবছর একটু কবুল করেছেন। এর আগেও আমার দাওয়াত ছিল, ভাই দাওয়াত দিয়েছিলেন, কিন্তু সেই সময় আমার মামা ইন্তেকাল হয়েছিলেন অ্যাক্সিডেন্টে, ওই জন্য আসতে পারিনি। আল্লাহ পাক এবছর এনেছেন। মাশাআল্লাহ, আপনাদের দেখেও ভালো লাগছে, একটা সুন্দর পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে। আল্লাহ পাক যেন এই বেহেশতের বাগানকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, ওয়াজ নসিহত, কোরআন শরীফের কথা, হাদিস শরীফের কথা, সে অনেক কথা বলে শেষ করা যায় না, আর যাবেও না। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি 63 বছর দুনিয়ায় হায়াতে ছিলেন। সেই 63 বছর আমার আপনার নবী যা করেছেন, যতটুকু করেছেন, সেটাই মনে রাখবেন আমার আপনার ইসলাম। সুতরাং আমার নবী পাকের আদর্শ একটু অন্তরে আনার চেষ্টা। 40 বছর বয়সে রাসূলুল্লাহকে হেরা গুহায় কোরআন নাযিল করা হয়েছিল, এটা আমরা সবাই জানি, কি গো, তাই তো নাকি? শব্দটা কি ছিল? ওয়ার্ডটা কি ছিল? ইকরা। এর বাংলা ওয়ার্ডটা হলো পড়ো, অর্থাৎ শিক্ষা, এডুকেশন। শিক্ষা দিয়ে, এডুকেশন দিয়ে ইসলামের শুরুয়াত কোরআন শরীফ নাযিলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক করিয়েছিলেন। আজকে যে আল্লাহর ওলি শুয়ে রয়েছেন, তিনি আল্লাহর ওলি হতে পারতেন না যদি তার ভিতরে আল্লাহ পাক ইলম না দান করতেন। ফুরফুরা শরীফ মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি অত বড় মুজাদ্দিদ হতে পারতেন না, অত বড় আল্লাহর ওলি হতে পারতেন না যদি না তার ভিতরে ইলম বা জ্ঞান থাকতো। আমরা সবাই জানি মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা হাদিসের সনদ প্রাপ্ত হয়েছিলেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এগুলো মাথায় রাখবেন। ফুরফুরা ফুরফুরা করে চেঁচাচ্ছেন,
আমরা ফুরফুরা মানে কি এখন মোরাল ব্যাপার হয়ে গেছে। ফুরফুরা মানে কি? নারে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আর তেল আর পানি নিয়ে হুজুরদের ফুঁক দিয়ে লাও লাও ফুরফুরা শরীফে কারবার শেষ। ওটা ফুরফুরা শরীফ নয়। ওটা যদি ফুরফুরা শরীফ হতো আপনার গ্রামে এই মহান আল্লাহর ওলি শুয়ে থাকতে পারতেন না। তাকবীর দিয়ে আর তেল পানি দিয়ে যদি ফুরফুরা শরীফের কাজ শেষ হয়ে যেত, দাদা হুজুর কেবলার বড় বড় খলিফারা তৈরি হতেন না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, মেদিনীপুরের সুফি আব্দুল মাহমুদ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বাংলাদেশের আল্লামা নেসারউদ্দিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এছাড়া আরো বিদগ্ধ পণ্ডিত মানুষ, 18 ভাষা জাননেওয়ালা ডাক্তার শহীদুল্লাহ সাহেবের মতো মানুষ ফুরফুরা শরীফে আসতেন না যদি ফুরফুরা নারে তাকবীর আল্লাহু আকবার আর পানি পড়া তেল পড়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো। কথা ঠিক কিনা বলে? অত বড় বড় হাসতে এলেমের দরিয়া তারা ফুরফুরা শরীফে এসে আমার মুজাদ্দিদে জামান দাদা পীরের কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে মুরিদ হয়ে আল্লাহ ওলি মানুষ হয়ে গিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুরের নাম শুনেছেন না? মেদিনীপুরে পিয়ারডাঙ্গা শরীফে আরাম করছেন। সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর ইন্তেকালের আগে বলেছিলেন কি জানেন? मर जाओ तो कर दीजिए मगफूने मुझे वाह, मर जाओ तो कर दीजिए मगफूने मुझे वाह, दर्द फरना हो तो मुँह सोए फुरफुरा। তিনি ইন্তেকালের আগে বললেন, ওগো আমি আব্দুল মাহমুদ বলছি, শোনো, আমি ইন্তেকাল হয়ে গেলে, আমার মত হয়ে গেলে আমার পীরের বাড়ি ফুরফুরা শরীফে গিয়ে আমার দেহটাকে দাফন করবে। ফুরফুরা শরীফে আমার দেহটাকে দাফন করবে। কে বলছেন? সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। আর যদি তোমরা ফুরফুরা শরীফে আমার দেহকে দাফন করতে না পারো, মেদিনীপুরের জমিনে পিয়ারডাঙ্গার জমিনে দাফন করো। কিন্তু কবরে শোয়ানোর পর ভাই আমাদের মুখটা কেবলা দিকে করে দেওয়া হয় তো। সুফি আব্দুল মাহবুব সাহেব বলছেন যে আমার মুখটা কেবলার দিকে করবে না। তোমরা যদি মেদিনীপুরে দাফন করো, পিয়ারডাঙ্গায় দাফন করো, আমার মুখটা কেবলার দিকে করবে না, বরঞ্চ আমার মুখমণ্ডলটা আমার পীরের বাড়ি ফুরফুরা শরীফের দিকে করে দেবে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ভিতরে পীরের প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ একটা ঘটিয়ে গেছেন। অনেক মানুষ বলবে, দেখলে আব্দুল মাহবুব সাহেব হুজুর কত ভালো আলেম, শেষ বেলায় ঈমানটাই নষ্ট করে গেল। কিবলার দিকে মুখ ঘোরাতে বারণ করলো, কিন্তু ঘোরাতে বললো কোন দিকে? ফুরফুরা শরীফের দিকে। কাবা ঘরের থেকে কি ফুরফুরা শরীফ বড় হয়ে গেল? ও ঈমানটা চলে গেছে। আসলে না। সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর চেয়েছিলেন কাবার কাবাকে। কাবা শরীফ নাম শুনেছেন তো? শুনেননি? কাবা শরীফ, কাবার কাবাকে আমার আল্লাহ সুফি আব্দুল মাহবুব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি কাবার কাবা অর্থাৎ আল্লাহকে চেয়েছিলেন। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা পীর শাইখের মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে ফানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা পীর রাসূলুল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারেন, আমার আল্লাহ পাক পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহর ওই বান্দা বান্দিটাকে ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি ফানা ফিল্লাহ বাকা বিল্লাহর মাকাম পর্যন্ত পৌঁছে যেতে পারেন, ওই মানুষটার দুনিয়া নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, ওই মানুষটার আখিরাত নিয়ে কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাজানু ওয়া আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, বান্দা তোরা কমপ্লিট মুমিন হয়ে যা, আমি আল্লাহ তোদের নিরাপত্তা দান করে দেব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ হলো বোঝার জিনিস ভাই, বুঝে নেন। পীরের দরবারে এসেছেন, মুর্শিদের দরবারে এসেছেন, আল্লাহর ওলিদের দরবারে এসেছেন। সেই আল্লাহর ওলি সম্পর্কে আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওরে দুনিয়ার বান্দা বান্দী শোন, আমার ওলি বান্দাদের দুনিয়াতেও কোনো ভয় নেই আর আখিরাতেও কোনো ভয় নেই। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওয়াজটা বোঝেন।
হানাফিল্লাহ বা কাবিল্লার মাকামে আল্লাহ পাক যাওয়ার কথা বলছেন। হানা কথার অর্থ হলো পাগল। হানাফিল্লাহ মানে আল্লাহর প্রেমে পাগল হওয়া। একটা মানুষ যদি আল্লাহর প্রেমে পাগল হয়ে যেতে পারে, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাযানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন, যদি কোনো আমার বান্দা বান্দি হানাফিল্লাহ বা কাবিল্লার মাকামে পৌঁছে যেতে পারে, ওই মানুষটার দুনিয়ার নিরাপত্তার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই গ্রহণ করব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যে মানুষটা হানাফিল্লাহর জায়গায় চলে যাবে, আর সেই হানাফিল্লাহর জায়গায় চলে যেতে গেলে তার আগের মাকাম হলো হানাফির রাসূল, অর্থাৎ রাসূলের প্রেমে পাগল হওয়া। কোন মানুষ যদি রাসূলুল্লাহর প্রেমে পাগল হতে পারে বা চায়, তাকে তার আগের মাকামে আসতে হবে, সেটা হলো হানাফি শায়েখ। শায়েখ মানে পীর মাশায়েখ, হানা মানে পাগল। তাহলে প্রথম স্তর হলো পীরের প্রেমে পাগল হওয়া। আল্লাহর কোন বান্দা বান্দি যদি পীরের প্রেমে, পীর মানে এখানে খাঁটি হাক্কানি পীর মুর্শিদের কথা বলছি ভাই। এখন দেখবেন ইউটিউবে অনেক পীর দেখতে পাবেন, ও জিকির করতে করতে গাছের মাথায় উঠে যাচ্ছে, জিকির করতে করতে ড্যান্স দিচ্ছে, কথা বুঝতে পারছেন না। ও পীর মুর্শিদের নাম কথা বলিনি, খাঁটি হাক্কানি পীর মুর্শিদ, যে পীর মুর্শিদের জিন্দেগিতে সর্বপ্রথম ইলমে শরীয়ত থাকবে, ইলমে শরীয়ত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত। কোন মানুষ যদি বলে আমি ইলমে মারিফাত হাসিল করেছি, আমাকে আপনাকে দেখতে হবে ওই ব্যক্তির ভেতরে ইলমে শরীয়ত অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ছে কিনা দেখতে লাগবে, সুন্নাতের অনুকরণ করছে কিনা দেখতে লাগবে। তাকে যদি দেখা যায় তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ নেই, মারেফাতি পীর বলে চিল্লাচ্ছে, জানবেন পাক্কা ভণ্ড। ওদের সঙ্গে গেলে আপনার জিন্দেগি নষ্ট হয়ে যাবে। তো হানাফি শায়েখ পীরের প্রেমে পাগল, সে পীর যেন আপনার শরীয়ত সম্মত পীর মুর্শিদ হয়। আমরা বাংলার মানুষ ভাগ্যবান, আমরা নবী পাইনি, রাসূল পাইনি, কিন্তু নায়েবে নবী নায়েবে রাসূল ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আলা হযরত পীর আবু বকর সিদ্দিকী দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে আমরা পেয়েছি। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আজকে তার ভালোবাসার মানুষ আজকে আমরা এখানে এসেছি, আমাদের বাপ কেউ মরেনি তার সদস্যি করতে এসেছি এমনটা নয়, আমাদের মা মরেনি যে সদস্যি করতে এসেছি তা নয়, আমাদের দাদু দাদি নানা নানি মই মুরব্বিগণ কেউ মরেনি যে তার সদস্যি করতে এসেছি। আজকে এতগুলো মানুষ এখানে এসেছেন একমাত্র ফুরফুরা শরীফ মুজাদ্দিদুল জামান আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসায়। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কিবলাকে ভালোবাসেন, আক্কাস আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছেন, তাকে ভালোবাসেন। তার ভালোবাসার মধ্য দিয়ে রাসূলুল্লাহকে ভালোবাসবো আমরা। পীরের প্রেমে পাগল হন, হাক্কানি পীর মুর্শিদের মুহাব্বতের মানুষ হন। আপনি বলেন হুজুর আক্কাস আলী হুজুর তো চলে গেছে দুনিয়া থেকে, তাতে কি হয়েছে? আমার আব্বা জানের মুখে শোনা, তিনি কথা বলতে বলতে বলেছিলেন, বাবা জিন্দা ওলির থেকে মুর্দা ওলির ক্ষমতা আল্লাহ বেশি দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলবেন না। জিন্দা ওলির থেকে কোন জিন্দা ওলি তিনি যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আধ্যাত্মিক ক্ষমতা, আধ্যাত্মিক পাওয়ারকে আল্লাহ পাক অনেক বেশি করে বাড়িয়ে দেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনার মনে দুঃখ হয়েছে, আপনি মুসিবতে আছেন, আপনি বিমারে আছেন, আপনি অসুস্থ আছেন, আমি আপনাকে লাইন বলে দিচ্ছি, একটা টেস্ট করে দেখেন। রাত 12টা থেকে 1টার পরে ঘরে ঘুম থেকে উঠে দূরে কাল নফল নামাজ পড়ে বা তাহাজ্জুদের নামাজ পড়ে আক্কাস আলী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে আসেন। মাজারের এক ধারে বসে সূরা ফাতিহা শরীফ, দুরূদ শরীফ, ইখলাস শরীফ পড়ে আল্লাহ পাকের দরবারে হাত তুলে হুজুরকে ওসিলা দিয়ে দোয়া চান। আই আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আমি বড় মুসিবতের মধ্যে পড়ে গিয়েছি আল্লাহ, আপনার মাহবুব বান্দার দরবার শরীফে এসে আপনার কাছে দুটো হাত তুলে দোয়া চাই আল্লাহ। আই আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, এই সময় গ্রামের সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে আল্লাহ, এই সময় আমি তোমার দরবার শরীফে দুটো হাত তুলেছি আল্লাহ, আমি যে মুসিবতের মধ্যে রয়েছি আল্লাহ, আপনি আমার মুসিবতটাকে দূর করে দেন আল্লাহ, আমি বড় বিমারের মধ্যে রয়েছি আল্লাহ, আপনি আমার বিমারটাকে শিফা দান করুন আল্লাহ,
আমি বড় অর্থনৈতিক দুর্বলতার অবস্থা দিয়ে যাচ্ছি, আল্লাহ আপনি আমার অর্থনৈতিক অবস্থার দুর্বলতাটাকে কাটিয়ে দিন। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার মাহবুব বান্দার দরবার শরীফে এসে আপনার মাহবুব বান্দার ওসিলা দিয়ে আমি আপনার কাছে হাতটা তুলে দোয়া চাইছি। আল্লাহ আপনি আমার মনের তামান্না গুলোকে কবুল করে নেন। আমার ভাইরা বাবাদিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই সময় আল্লাহ পাকের মালাইকা ফেরেশতা, আল্লাহ পাক রব্বুল আলামিন থাকতে পারবেন না, তার মালাইকা ফেরেশতাদের ডাক দিয়ে বলবে, ওরে আমার মালাইকা ফেরেশতা তোরা একবার দেখে নে, দেখে নে, দেখে নে, তোরা না বলেছিস আমার বান্দা বান্দিগুলো দুনিয়ায় মারামারি কাটাকাটি হানাহানি করবে, ওরে আমার মালাইকা ফেরেশতা তোরা একবার দেখে নে আমার ওই বান্দাটা আমি আল্লাহ আমার ওলি বান্দার দরবার শরীফে গিয়ে আমার ওলি বান্দাকে ওসিলা দিয়ে আমি আল্লাহ আমার দরবার শরীফে হাত তুলে মোনাজাত করতে শুরু করেছে। শুধু তাই নয়, ওই আমার বান্দাটা মোনাজাত করতে করতে বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিমটা বলে ফেলেছে। ওরে আমার মালাইকা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমার ওই বান্দা বান্দির মনের তামান্না গুলোকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। যদি না কবুল হয় তবে হ্যাঁ, হারাম জিনিস খাওয়া বন্ধ করবেন আগে। আপনি সুদের টাকা খাবেন, আপনি বিড়ি খাবেন, আপনি সিগারেট খাবেন, আপনি মদ পান করবেন, আপনি গাঁজা খাবেন, আর পীরের দরবারে এসে পীরকে ওসিলা দিয়ে রাত দুটোর সময় দোয়া চাইবেন, দায়িত্ব নিয়ে বলছি ও দোয়া আমার আল্লাহ দরবার শরীফে কবুল হবে না। ভালো করে শুনে রেখে দেন, আগে নিজেকে পরিষ্কার করুন। এই ইসলাম হলো নিট এন্ড ক্লিন একটা ধর্ম, জোড়া তাপ্পি মারা ধর্ম ইসলাম নয়। বার্নাল রাসেল বলে একজন দার্শনিক ছিলেন, বার্নাল রাসেল, তাকে এক সময় জিজ্ঞাসা করা হয়েছিল, হে বার্নাল রাসেল, আপনি তো পৃথিবী বিখ্যাত একজন দার্শনিক, আপনি অনেক রিসার্চ করেছেন, আপনি একজন বড় স্কলার, আপনি বলেন তো সারা পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট ধর্ম কোনটা? বার্নাল রাসেল সাথে সাথে উত্তর দিয়েছিলেন, সারা পৃথিবীর মধ্যে সবথেকে উৎকৃষ্ট ধর্ম হলো ইসলাম ধর্ম। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ইসলাম ধর্ম উৎকৃষ্ট, এটা নিট এন্ড ক্লিন ধর্ম। ও মুসলমান, তোমার মনটাকে নিট এন্ড ক্লিন করো। চায়ের দোকানে বসে গীবত করা বন্ধ করেন। চায়ের দোকানে গেছেন চা খেতে, আর আপনি পরের গীবত করছেন, পরনিন্দা করছেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। কেউ যদি জিনা করার পরে আল্লাহর কাছে মাফ চায়, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সে যদি অন্তর থেকে তওবা করতে পারে, না জানি আল্লাহ পাক হয়তো তাকে মাফ করতে পারে। কিন্তু কেউ যদি গীবত গিল্লা পরনিন্দা পরচর্চা করে আল্লাহর কাছে মাফ চাইতে যায়, আল্লাহ পাক তাকে বলেছেন, ওরে বান্দা তুই আমার কাছে মাফ চেয়ে লাভ নেই, তুই যা, যার নামে গীবত গিল্লা পরনিন্দা করলি তার কাছে গিয়ে মাফ চা, সে মাফ করলে তবেই আমি আল্লাহ মাফ করব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? ইবাদত দু ধরনের হয়, একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক সমূহ ইবাদত, আর একটা হলো হুকুকুল ইবাদ, বান্দাদের হক সমূহ ইবাদত। আল্লাহর হক সমূহ ইবাদতের মধ্যে যদি আপনি না আদায় করেন, পরে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করবেন, কিন্তু বান্দাদের হক নষ্ট যদি করেন, ওই বান্দার কাছে মাফ চাইতে হবে, তবেই আমার আল্লাহ মাফ করবেন। সুতরাং ভাই আমার বাবাজিরা, পীরের দরবারে রাত 12টা-1টার পরে যেভাবে বললাম এইভাবে দোয়া চান, অবশ্যই আল্লাহ পাক আপনার মনের তামান্না, মনের কামনা, মনের বাসনাকে আল্লাহ পাক কবুল করুন। যাই হোক, আমি যে সাবজেক্টের উপর ওয়াজ করতে চাইছিলাম, ভালোবাসা। কারণ আমাদের লক্ষ্য থাকবে আল্লাহকে পাওয়া। আমাদের লক্ষ্যটা কি? সবাই বলেন, একটু জোরে কথা বলতে পারছেন না? আমাদের লক্ষ্য আল্লাহকে পাওয়া। সেই পথটা বলে দিচ্ছি ভাই, সঠিক পথ। আপনি যদি কলকাতায় যাবেন, তার সঠিক পথ যদি জানেন, আপনি সবসময় ঘুরতেই থাকবেন, কলকাতায় গিয়ে পৌঁছতে পারবেন। আপনি সোনাখালী যাবেন, সোনাখালীর পথে আপনাকে যেতে হবে। বাসন্তী যাবেন, বাসন্তীর পথ আপনাকে অনুসরণ করতে হবে, তবে আপনি নির্দিষ্ট জায়গায় যেতে পারবেন। তাই আল্লাহকে পেতে গেলে নির্দিষ্ট পথ আছে, সেই নির্দিষ্ট পথকে যদি অনুসরণ করতে পারেন, তবেই আপনি আমার আল্লাহকে পাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই সমস্ত নির্দিষ্ট পথ এই পীরের দরবার শরীফ ছাড়া অন্য জায়গায় পাবেন না, লিখে রেখে দেন। ওলি আউলিয়াদের দরবার ছাড়া, হাঁটি হাক্কানি পীর মুর্শিদের দরবার ছাড়া আল্লাহকে পাওয়ার সঠিক পথ আমি আপনি পাবো না।
তাহলে আল্লাহকে পেতে গেলে রাসূলুল্লাহকে পেতে হবে, আর রাসূলুল্লাহকে পেতে গেলে পীরের মহব্বতের মানুষ হওয়া লাগবে। আমার মুজাদ্দিদ তারও পীর মুর্শিদ ছিলেন, তার পীর মুর্শিদের নাম ছিল রাসূলে নোমা সাহা সুফি ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি। তাকে রাসূলে নোমা কেন বলা হতো জানেন? ফতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সামনে যদি কোনো মানুষ রাসূলুল্লাহ সম্পর্কে বাজে কথা বলতেন, ওইখানে বসিয়ে বসিয়ে ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি ওই মানুষটার সাথে আমার নবী পাকের দিদার করিয়ে দিতেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাকে রাসূলে নোমা বলা হতো। তো রাসূলে নোমা পীর, তার মুরিদ হলেন কে? আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। পীরের প্রেম বোঝাতে চাইছেন, তারপরে রাসূলুল্লাহর প্রেম বলবো, তারপরে আল্লাহর প্রেম বলে শেষ করব। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলের প্রেম, পীরের প্রেম কেমন? ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি পালকিতে বসেছেন, পালকিতে বসে যখন বসলেন জুতোটা মাটিতে খুলে পালকিতে বসলেন। পালকির বিয়ারা পালকিটাকে তুললো, তুলে এগিয়ে নিয়ে চলে গেল। রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যে আমার পীর মুর্শিদের জুতোটা আমার পীর মুর্শিদ খুলে চলে গেছে। সঙ্গে সঙ্গে যোগ্য পীরের যোগ্য মুরিদ জুতোটা হাতে কে? দাদা হুজুর কেবলা একটুখানি পরিষ্কার করে জুতোটা মাথায় করে নেয়, মাথায় করে পালকির পিছনে পিছনে দৌড়ে পালকি নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেল। ফতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মনে হলো যা আমি সে জুতো ফেলে চলে এসেছি। পালকির জানলাটা খুলে মুখ বাড়িয়ে দেখছেন যে আবু বকর আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর কেবলা কি যেন একটা মাথায় করে নিয়ে আসছে। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি থাকতে পারলেন না। এমন সময় জুতো না মাথায় করে নিয়ে দৌড়ে 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 রাসূলে নোমা পীর ফতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। মাথায় জুতো নিয়ে দৌড়ে দৌড়ে হুজুরের সামনে দাঁড়িয়ে পড়লেন। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় রাসূলে নোমা পীর ফতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর তোমার মাথায় কি রয়েছে একটুখানি বলো। আমার ভাইরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, হুজুর বিয়াদবিটা মাফ করেন, বিয়াদবিটা ক্ষমা করেন। আপনি জুতোটা খুলে রেখে পালকিতে করে চলে এসেছেন, আমি আবু বকর আপনার জুতোটা মাথায় করে দৌড়ে 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 আমি আপনার সামনে এসে উপস্থিত হয়ে গিয়েছি। আমার ভাইরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় রাসূলে নোমা পীর ফতি আলী ওয়াইসি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর তুমি শোনো শোনো বাবা, তুমি জুতোটা মাথায় করলে কেন একটুখানি বলো বাবা। জুতোটা প্রত্যেকটা মানুষের পায়ের তলায় থাকে, তুমি আমার জুতোটা মাথায় করলে কেন একটুখানি বলে দাও। আমার ভাইরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা চোখের পানি ফেলতে ফেলতে বলেছিলেন, হুজুর বিয়াদবিটা মাফ করে দেন, ক্ষমা করে দেন। হুজুর আপনি আমার বিয়াদবিটা মাফ করে দেন। আমি আমার আল্লাহকে চাই, আমার আল্লাহকে পেতে গেলে আমার রাসূলুল্লাহকে দরকার, আর রাসূলুল্লাহকে পেতে গেলে আপনি আমার পীর মুর্শিদ আপনাকে দরকার। হুজুর বিয়াদবিটা মাফ করেন, ক্ষমা করেন। আমি আপনার মহব্বতটা হাসিল করব বলে, আমি ফানা পীর শাইখের মাকামটাকে হাসিল করব বলে আমি আপনার জুতোটা মাথায় করে মাথায় করে মাথায় করে আমি আপনার সামনে এসে দাঁড়িয়ে গিয়েছি। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় রাসূলে নোমা পীর ফতি আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি থাকতে বললেন না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবার শরীফে দুটো হাত তুলে দোয়া চেয়ে বলেছিলেন, রাব্বুল আলামিন আল্লাহ আপনি আমার আবু বকরকে আপনার আবু বকর করে নেন। মুনাজাতটা শেষ করে দোয়াটা শেষ করে নিয়ে আবু বকর আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুরকে বেরকলাকে বলেছিলেন, বাবা আবু বকর তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। তুমি যেমন হবে আজকে আমার জুতোটা মাথায় করে নিয়ে বেরিয়েছো, আমি তোমার পীর মুর্শিদ তোমার জন্য দোয়া চেয়ে যাই। একটা সময় এমন আসবে, একটা দিন এমন আসবে, শুধু পশ্চিম বাংলার মানুষ বলে কথা নয়, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের মানুষেরা তুমি আবু বকর তোমার জুতোটা মাথায় করে নিয়ে বেড়াবে।